মোহাম্মদ কোব্বাদ হোসেন এই অঞ্চলে এই ধরনের সবজির চাষ তিনি প্রথম শুরু করেছিলেন। ২০০৪ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর চেষ্টা করেছিলেন দেশের বাইরে যাবার, কিন্তু ভিসা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। হঠাৎই রাজধানীর একটি মার্কেটে এই ধরনের সবজির সন্ধান পেয়ে খোঁজ নেন এগুলো উৎপাদন কিভাবে করা যায় সে বিষয়ে, কিন্তু শুরুটা মোটেই সহজ ছিল না। আমি একদিন যখন গুলশান মার্কেটে যাই, গুলশান মার্কেটে যাওয়ার পরে একটা বেবিকর্ন একটা আইটেম সবজি একটা আইটেম নেমে যাওয়া হয় এদিকে। যাওয়ার পরে দেখলাম এখানে আনুষঙ্গিক অনেক ধরনের সবজি যেগুলো আমি কখনো আগে দেখি না বা চিনতাম না, জানতাম না। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই সবজিগুলো কারা ইউজ করে। তো সেখান থেকে ধারণা নিলাম যে আসলে বাংলাদেশে যেই ফরেনার কাস্টমারগুলো আছে বা বিভিন্ন 5 স্টার হোটেলগুলো যে আছে, এই ধরনের রেস্টুরেন্টগুলোতে এগুলো খুব ভালো ডিমান্ড থাকে। প্রথম দিকে আমি 5 বিঘা জমিতে চাষবাস করেছিলাম, কিন্তু এখন মোটামুটি প্রায় 200 বিঘার উপরে জমির মধ্যে আমি সবজিগুলো চাষবাস করতেছি। প্রথম দিকে এই সবজিগুলো মূলত আমি নিজেই হ্যান্ড ক্যারি করে এগুলো সেই গুলশান মার্কেটে গিয়েছিলাম। এগুলো চাহিদা বাড়ার সাথে সাথে এখন কিন্তু আমাকে দেখা গেছে যে এখন সেই সবজিগুলো মার্কেটিং করার জন্য 2টা লোক নিয়োগ করা হয়েছে। তারপরে এগুলো মাল ক্যারি করার জন্য 2টা গভর্নমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমার সবজিগুলো চলে যায়। আর আমার মূলত 1 নম্বর আমার নিজের একটা শোরুম আছে গুলশান 1 নম্বরে ডিএসএনসি কাঁচাবাজারে, ওটা কৃষক মাল এগ্রো নামে পরিচিত। তো এর পাশাপাশি আর আশেপাশে যে দোকানগুলো আছে আমি কিন্তু সেখানে এই সবজিগুলো আমি হোলসেলে সাপ্লাই করি। আর এই অর্ডারগুলো সাধারণত ফোনের মাধ্যমে এই অর্ডারগুলো আসে। তারপরে এখন হয়তো ফেসবুকের মাধ্যমে অনেকে আমাদেরকে যোগাযোগ করে, নক করে আমরা সাপ্লাই দিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা এই সবজিগুলো অর্ডার কালেক্ট করে আমরা বিভিন্ন জায়গাতে সাপ্লাই করে থাকি। একসময় আমদানি নির্ভর এই সবজি এখন দেশেই উৎপাদিত হচ্ছে। এমনকি বছরের একটি নির্দিষ্ট সময়ে এত পরিমাণে উৎপাদন হচ্ছে যে দেশের চাহিদার যোগান দেশ থেকেই মেটানো সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, চাষিদের প্রত্যাশা বর্তমানে যে পরিমাণ সবজি উৎপাদিত হয় তা থেকে বিদেশেও রপ্তানি করা সম্ভব। প্রথম দিকে কিন্তু এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হইতো একটা সময়, কিন্তু এখন কিন্তু যখন আমরা এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি এরপরে কিন্তু এই সবজিগুলো বাইরে থেকে এতটা ইম্পোর্ট আর করতে হয় না এখন। আর এখন যে পরিমাণ সবজি হয় সেগুলো আমরা ভবিষ্যতে হয়তো আমরা এক্সপোর্টও করতে পারবো। কিন্তু এই রপ্তানি সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। আসলে আমাদের এই চাইনিজ সবজিগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড়তেছে, কিন্তু সে বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কৃষকের পরিমাণও বাড়তেছে। আমরা এই সবজিগুলো সাধারণত শীতকালের দিকে কিন্তু আমরা চাহিদা ফিল আপ করতে পারি, কিন্তু গরমকালে এসে কিন্তু আমরা একটু হোঁচট খেতে হয়, কারণ এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে। এখানে যদি পলি শেড হাউস, নেট হাউস, গ্রিন হাউসগুলো থাকতো তাহলে আমার মনে হয় সারা বছর এই সবজিগুলো ব্যাকআপ দেওয়া সম্ভব হতো। আর এই সবজিগুলো আমরা সাধারণত ঢাকার বিভিন্ন যে 5 স্টার হোটেলগুলো আছে, তারপরে বিভিন্ন চেইন রেস্টুরেন্টগুলো আছে, এদিকে আমরা এই সবজিগুলো সাপ্লাই দিচ্ছি। আমাদের বাংলাদেশে যে রকম এখন প্রোডাকশন হইতেছে, যদি এই সবজিগুলো যদি আমরা বাইরের বাজারগুলোতে এক্সপোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশীয় বাজারে হুমকির মুখে পড়বে এই সবজির বাজারটা। পৃষ্ঠপোষকতা থাকে, সরকারের সহযোগিতা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে কৃষক অনেকটা লাভবান হবে। আর ব্যক্তিগতভাবে করতে গেলে এই ইয়েগুলা কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়, এই ইয়েগুলা পলি শেডগুলো, নেট হাউস বা পলি হাউসগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক ট্যাক্স দিতে হয়। সেই ক্ষেত্রে সরকার যদি ট্যাক্সটার ব্যাপারে একটু নজর দেয়, একটু যদি কম ট্যাক্সে যদি সেগুলো আমদানি করা যায়, সেক্ষেত্রে মনে হয় আমাদের কৃষক খুব লাভবান হবে।